নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার থেকে বাংলা বইয়ের বিদ্যাপতির রচিত ভাব সম্মিলন যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর শব্দের অর্থ কী ও সুধাকরকে পাপী বলা হচ্ছে কেন? যত দুঃখ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? চলো এবার উত্তরটি দেখে নিই। সুধাকর শব্দের অর্থ হলো চাঁদ বা চন্দ্র। সুধাকরকে পাপী বলার কারণ, বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতায় আমরা দেখি প্রিয়তম কৃষ্ণের বিরহে রাধিকা যখন দুঃখে কাতর, তখন চাঁদের মায়াবী জ্যোৎস্না যেন আরও বেশি করে তাকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে, অথচ তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না। শ্রী রাধিকার বিচ্ছেদ বেদনা দ্বিগুণ করে তোলার জন্যই সুধাকরকে পাপী বলা হয়েছে। এরপরে ছিল যত দুঃখ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? শ্রী রাধিকাকে ফেলে রেখে প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায়। সমগ্র বৃন্দাবন আকুল হয়ে উঠেছে রাধিকার বিরহ কাতরতায়। বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎস্নালোক এই বেদনাকে দ্বিগুণ করেছে। চাঁদের প্রতি তাই শ্রী রাধিকার মনে বড়ই আক্রোশ জন্মেছে। প্রিয় বিচ্ছেদে তিনি মোহমান হয়ে পড়েছেন। প্রিয় মিলনের পূর্বে রাধার এইরূপ অবস্থার বর্ণনাতেই যত শব্দ বন্ধটির অবতারণা। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়ামুখ দর্শনে এনে তত সুখ ভেল। প্রিয়ামুখ কার ও তা দেখে কে সুখ লাভ করেছে? তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল? প্রিয়ামুখ বলতে পাঠ্য ভাব সম্মিলন পদটিতে শ্রীকৃষ্ণের মুখশ্রীর কথা বলা হয়েছে। আর যে সুখ লাভ করেছে তিনি হলেন প্রিয়ামুখ দর্শন করে স্বয়ং শ্রী রাধিকা সুখ লাভ করেছেন। আর যেভাবে সুখ পাওয়া গেল সেটি হলো, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বহুদিন যাবৎ মথুরায় অবস্থান করেছেন। তার শূন্যতা বৃন্দাবনকে মলিন করেছে। বৃন্দাবনবাসী কৃষ্ণ দর্শনে আকুল হয়ে উঠেছে। আর তার প্রাণাধিক প্রিয়া শ্রী রাধিকার অবস্থা বড়ই করুণ। দুষ্টু চন্দ্র বারবার কৃষ্ণের কথা মনে করিয়ে তাকে আরও বেশি জর্জরিত করেছে। দীর্ঘ অদর্শনে রাধার মনে কৃষ্ণের জন্য প্রবল বিরহ যন্ত্রণা জেগে উঠেছে। কিন্তু হঠাৎই ভাব সম্মিলনের অনুভূতিতে শ্রী রাধিকা দেখেন তার মানসপটে শ্রীকৃষ্ণ যেন সর্বক্ষণ বিরাজ করছেন। তাই শ্রী রাধিকার মনে কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখ মুহূর্তে মুছে গিয়েছে। তাই মনোজগতের ভাবনায় কৃষ্ণকে কাছে পেয়ে শ্রী রাধিকা সুখ লাভ করেছেন। 3 নম্বর প্রশ্ন, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূরদেশে না পাঠাই। মহানিধির আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মহানিধি পেলে বক্তা কি করবেন? বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির রচিত আমাদের আলোচ্য পাঠ্য ভাব সম্মিলন পদটি থেকে উদ্ধৃতিটি গৃহীত। আলোচ্য উদ্ধৃতি থেকে সংকলিত মহানিধি শব্দের আক্ষরিক অর্থ হল মহৈশ্বর্য, মহামূল্যবান সম্পদ, পার্থিব ধনরাশি যা মানুষকে বৃত্তশালী করে কখনো কখনো লোভী স্বার্থপর করে তোলে। এবার অন্তর্নিহিত অর্থ দেখো। পাঠ্যানুসারে মহানিধি শব্দটির অন্তর্নিহিত অর্থ স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধিকার কাছে শ্রীকৃষ্ণ হলেন মহামূল্যবান রত্ন সমান, তার হৃদিমাণিক্য, তার অভিন্ন সত্তা। এবার বক্তা যা করেছেন দেখো, শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর শ্রী রাধিকা যেন বিরহ যন্ত্রণায় দগ্ধ
হচ্ছিলেন, সেই অন্তরের বিরহ ক্লেশ কাটিয়ে উঠেছেন। যে শারীরিক বিচ্ছেদ রাধিকাকে পীড়িত করেছিল, সেই বিচ্ছেদ বেদনা রাধিকার মানুষলোকে এসে হঠাৎই প্রশমিত হয়েছে। রাধা ভাবলোকে অনুভব করেছেন শ্রীকৃষ্ণকে। তারা এখন অভিন্ন সত্তা। মানুষলোকে ঘটেছে যুগল প্রেমের মূর্তির ভাব সম্মেলন, কারণ তার কাছে সমগ্র জগৎ এখন কৃষ্ণময়। কৃষ্ণ তার কাছে পরম ঐশ্বর্যের সমান। তবে প্রিয় কৃষ্ণকে তিনি যে কাছে পেয়েছেন, কোনো মহৈশ্বর্যের বিনিময়েই তিনি আর তাকে দূর দেশে চলে যেতে দেবেন না। 4 নম্বর প্রশ্ন দেখো, বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায় এবং এতে কতগুলো রসপর্যায় আছে ও কি কি? বৈষ্ণব পদাবলী কালানুক্রমিক বিভাজন দেখিয়ে প্রতি পর্বের 2 জন করে পদকর্তার নাম লেখো। বৈষ্ণব পদ হল মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট ধারা। যদিও এর অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা, তবুও বৈষ্ণব তত্ত্ব, দর্শন ও ধর্মচিন্তার ব্যাখ্যাই হল এর মূল কথা। এর রস আস্বাদনে তৃপ্তি মেলে সহজেই। স্বয়ং চৈতন্যদেব বৈষ্ণব পদ শুনতে আনন্দ লাভ করতেন। কতগুলো রসপর্যায় আছে এবার দেখো। বৈষ্ণব পদাবলীতে রস একটি স্বতন্ত্র বিষয়। রাধাকৃষ্ণ লীলা প্রকৃত নরনারীর প্রেম লীলা নয়। এ হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার পরম মিলন। বৈষ্ণব রসশাস্ত্রের ভাব ও রসের নিরিখে বৈষ্ণব ভক্তবৃন্দ সান্ত্রদাস্য, সখ, বাৎসল্য ও মধুর এই 5 প্রকার রস আস্বাদন করেন। এবার দেখো বৈষ্ণব পদাবলীর সাহিত্যের ভাগ। বৈষ্ণব পদাবলীর সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগের পদাবলী, দ্বিতীয়ত চৈতন্য সমসাময়িক যুগের পদাবলী, আর চৈতন্য পরবর্তী যুগের পদাবলী। এবার আছে পদকর্তার নাম। 2 জন চৈতন্য পূর্ববর্তী যুগের পদকর্তার নাম হলেন বিদ্যাপতি ও চণ্ডীদাস। চৈতন্য সমসাময়িক 2 জন পদকর্তা হলেন মুরারিগুপ্ত ও নরহরি সরকার, এবং 2 জন চৈতন্য পরবর্তী যুগের পদকর্তা হলেন জ্ঞানদাস ও গোবিন্দ দাস। 5 নম্বর প্রশ্নটি দেখো, বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় কেন? আর এরই সাথে দিয়েছে পাঠ্য কবিতায় রাধার ভাব সম্মেলন কিভাবে প্রকাশ পেয়েছে। মিথিলাদ রাজসভা কবি বিদ্যাপতিকে তার রচনার সৌন্দর্য, মাধুর্য ও রোমান্টিক ভাবাবেগের প্রকাশ শৈলীর কারণে মৈথিল কোকিল বলা হতো। এরপরে আছে রাধার ভাব সম্মেলন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাত্রাকালে রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার তার কাছে ফিরে আসবেন, কিন্তু তার আর ফিরে আসা সম্ভব হয়নি। সাময়িক বিরহ ক্লেশের পর রাধা বুঝতে পেরেছেন জাগতিক মিলনের মধ্যেই আছে বিরহ যন্ত্রণা। প্রতি মুহূর্তে প্রিয়তমাকে হারাবার ভয়। এই ভয় বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো অন্তরের মধ্যে প্রিয়তমের সঙ্গে নিত্য মিলন। রাধার হৃদয় মন্দিরে যুগলের নিত্য মিলনই হলো ভাব সম্মিলন। যন্ত্রণাদগ্ধ বিরহী রাধা কৃষ্ণের সাধনায় মানুষলোকে পেয়েছেন প্রিয়কে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরেও শ্রীরাধিকার ভাবলোকে রাধাকৃষ্ণের মিলনচিত্র অঙ্কিত হয়েছে। রাধার অনুভবে শ্যাম আবার বোঝধামে ফিরে এসেছেন। তার এই ফিরে আসার সুখের অনুভূতিতে শ্রী রাধিকা উল্লাসিত হয়েছেন। একে ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলে। এবার শ্রী রাধিকার আনন্দের চিত্র। আমাদের পাঠ্য ভাব সম্মিলন পদে শ্রী রাধিকা তার সখীকে জানিয়েছেন তার আনন্দের কোনো সীমা নেই।
কারণ শ্রীকৃষ্ণ তার ভাবলোকে আবার ফিরে এসেছেন। আসলে প্রাণনাথ শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরে বসবাস করেন। কৃষ্ণ দূরে থাকার সময় পাপী চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছে, এখন প্রিয়তম কৃষ্ণের মুখদর্শনে তার ততটাই সুখ অনুভূত হয়েছে। দীর্ঘ বিরহ পর্যায়ে শ্রী রাধিকা অনুভব করেছেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই মহামূল্যবান ধনরত্ন পেলেও তিনি আর কৃষ্ণকে দূরদেশে পাঠাবেন না। তাই শ্রী রাধিকার ভাবজগতে পুনরায় শ্রীকৃষ্ণের মিলনের মনে আনন্দ প্রকাশিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। বড় নারী শব্দের অর্থ কী এবং কাকে বড় নারী বলা হয়েছে, তাকে বড় নারী বলার কারণ কী? বিদ্যাপতির রচিত পাঠ্য ভাব সম্মেলন কবিতায় ভণিতা অংশে ব্যবহৃত বড় নারী শব্দের অর্থ শ্রেষ্ঠ রমণী। আর এখানে যাকে বলা হয়েছে তিনি হলেন আলোচ্য পদে শ্রী রাধিকাকেই বড় নারী বলা হয়েছে। আর বড় নারী বলার কারণ হলো পাঠ্য ভাব সম্মেলন পদে শ্রী রাধিকাকে বিদ্যাপতি বড় নারী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ। কারণ একমাত্র শ্রী রাধিকাই লাদিনী শক্তির অধিকারী, তাই অভিন্ন সত্তা রাধিকা ও শ্রীকৃষ্ণ কখনোই বিচ্ছিন্ন হওয়ার নয়। বৈষ্ণব সাহিত্যের মূল কেন্দ্রবিন্দু বা নায়িকা হলেন শ্রী রাধা। তিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিরূপা, অর্থাৎ তিনি সচিদানন্দ কৃষ্ণের আনন্দ আস্বাদনের শক্তিস্বরূপ, রাধাকৃষ্ণের অংশ। রাধার মাধ্যমেই কৃষ্ণ প্রেমে মগ্ন হন। তিনি আর রাধা কোনো পৃথক সত্তা নন। কৃষ্ণের আহ্লাদিনী শক্তিকেই বলা হয় লাদিনী শক্তি, রাধাকৃষ্ণের আরাধিকা। শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে বৈষ্ণব সাহিত্য প্রাক চৈতন্য ও উত্তর চৈতন্য যুগে বিভক্ত হয়েছে। প্রাক চৈতন্য যুগের সাহিত্যে রাধার প্রেম ছিল লৌকিক অনুভূতির, কিন্তু উত্তর চৈতন্য যুগের রাধা প্রেম সম্পূর্ণ আধ্যাত্মিক এবং বৈষ্ণব সাহিত্য অনুসারে ব্রজ গোপিনীদের মধ্যেই রাধা সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণপ্রেমে সকল বাধা অতিক্রম করে শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য তিনি কুল মান মর্যাদা সর্বস্ব ত্যাগ করেছেন। বৈষ্ণব রসশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ উজ্জ্বল নীলমণিতে বলা হয়েছে, চন্দ্রবলি ও রাধার মধ্যে শ্রী রাধাই সর্ব বিষয়ে শ্রেষ্ঠ। রাধার প্রেমই কৃষ্ণের সৌন্দর্য ও মাধুর্যকে বিকশিত করেছে। পরের প্রশ্ন দেখো, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূরদেশে না পাঠাই। প্রিয়া দূরদেশে গিয়েছিলেন কেন? বক্তা শ্রী রাধিকা তাকে আর দূরদেশে পাঠাতে রাজি হন কেন? বিদ্যাপতির লেখা পাঠ্য ভাব সম্মেলন কবিতা থেকে নেওয়া আলোচ্য উক্তিতে শ্রী রাধিকা তার প্রিয় কৃষ্ণের দূরদেশে অর্থাৎ মথুরা যাওয়ার কথা বলেছেন। কৃষ্ণ মথুরায় গিয়েছিলেন রাজা কংসকে বধ করার উদ্দেশ্যে, আর রাজি না হওয়ার কারণ প্রিয়তম কৃষ্ণ দূরদেশে চলে গেলে শ্রী রাধিকা প্রিয় বিরহে কাতর হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ তার প্রাণনাথ, তারা অভিন্ন সত্তা, তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে রাধিকা মৃতবোধ করে তুলেছে। মণিহারা ফণির ন্যায় তিনি ছটফট করছেন। তাই নিঃসঙ্গ রাধা এরপর যখন কৃষ্ণকে নিজের ভাব জগতে পুনরায় ফিরে পান, তখন তিনি অনুভব করেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই কোনো কিছুর বিনিময়ে শ্রী রাধিকা অমূল্য কৃষ্ণকে দেশে পাঠাতে রাজি নন, কারণ প্রিয় বিরহ তার পক্ষে পুনরায় সহ্য করা অসম্ভব, মৃত্যুর সমান। আঁচল ভরে মূল্যবান ধনরত্ন পেলেও রাধা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ শ্রীকৃষ্ণকে আর দূরে যেতে দেবেন না। তাহলে চলো, তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।